আমিও একদিন বিজেপি ছিলাম। আমি দেখেছি গত 2018-21 এডিসি ইলেকশনে আমাদের ত্রিপ্রাসাদেরকে আপনারা যারা হিন্দুস্তানি, যারা পশ্চিমা আদিবাসী, তাদের জন্য কি রেডি করে ইলেকশনে, আমার খুব দুঃখ লাগে। বোতল বোতল মদ তৈরি করে আপনাদেরকে কিনার জন্য, চাল, শুয়োরের মাংস। আপনারা কি শুধু শুয়োরের মাংস চাল পেলেই হয়? আমরা কি সেই শুয়োরের মাংস, এক বোতল মদের দাম আমাদের শরীর? আপনাদের একটা আঙ্গুল, আপনাদের একটা বুথ দিয়ে একজন মন্ত্রী হয়, একজন এমএলএ হয়, সেটা আপনারা জানতে হবে এবং আমরাও জানি। আমাকেও আপনারা বুথ দিতে গেলে আপনারা চিন্তা করবেন যে এই মহিলাটা আমাদের জন্য কাজ করবে কিনা। আমি কোনোদিন এমএলএ হইনি, কিন্তু উনি হয়েছে, যে এখন বিজেপির ক্যান্ডিডেট, উনি 5 বছরে এমএলএ হয়েছে। আপনাদের জন্য কি করেছে? বিগত দিনে আপনাদের বাড়িঘর দেখেছি, সেটাই রয়ে গেছে। তাহলে আপনারা তো নিশ্চয়ই জানেন কাকে ভোট দিলে আমাদের পরিবর্তন করা যায়। সেই জন্য আপনারা পশ্চিমা আদিবাসী, আপনাদের অধিকার আছে। আপনাদের যারা মুন্ডা, উরাং, সাঁওতাল, আমাদের মতোই টিপরা চামড়াবাদ, এবং আপনাদের যেটা অধিকার সেটা আমাদের মতোই। সেই অধিকারটা আমরা এক লোকে মিলেমিশে আমরা পূরণ করার চেষ্টা করার জন্যই আমাদের মহারাজা আমাদের সামনে এসে আমাদেরকে শুধু কিচ্ছু না, শুধু মহারাজাকে সঙ্গী দেওয়ার জন্য, মহারাজাকে সাথ দেওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছে। এখন যেহেতু গণতন্ত্র দেশ, সেই গণতন্ত্র দেশে একটা ভোটাভুটি নিশ্চয়ই দরকার। সেই ভোটাভুটির জন্যই আমাকে ক্যান্ডিডেট বানিয়েছে টিপ্রা মথা দলে। নতুন পার্টি, নতুন দল। আপনারা নিশ্চয়ই জানেন গত 2021-এ আমরা এডিসি দখল করেছি, কিন্তু এডিসি দখল করলেও এডিসিতে আমরা যেমন বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, আমাদের এডিসি সৎ মা কে যেভাবে আচরণ করে সেভাবে আচরণ করা হয়েছে। স্টেট গভর্নমেন্ট থেকে টাকা না পাঠালে আমাদের এডিসি চালাতে পারে না। সেই জন্য স্টেট গভর্নমেন্ট আমাদের হাতে হবে। সেই হাতে করার জন্যই ত্রিপুরা মথার সরকার গড়ার জন্য সবাই প্রস্তুত, সবাই আশা আকাঙ্ক্ষা হয়ে রয়েছে। এখন সারা ত্রিপুরা রাজ্য জাতির কোনো ভেদাভেদ নেই, ধর্মের কোনো ভেদাভেদ নেই। আপনারা এসে দেখবেন আগামী এই 11 তারিখে আমাদের কুঞ্জবন স্কুল মাঠে বিরাট একটা জনসভা হবে। মহারাজা আসবে সেখানে, সেই জনসভাতে আপনারাও আসবেন। আপনারা এসে দেখবেন মহারাজা কি বলেন। মহারাজা শুধু ত্রিপ্রাসাদের জন্য বলে না, যারা এসসি, যারা ওবিসি, যারা মাইনরিটি, যারা পশ্চিমা আদিবাসী, যারা মণিপুরী, সব ধর্ম নির্বিশেষে, সর্বধর্ম নির্বিশেষে সবার অধিকার পূরণ করার জন্য মহারাজ কাজ করছে। সারা ভারতবর্ষের লোক জানে, সারা বিশ্বের লোক জানে। সেই জন্য আপনারাও আপনাদের এই জীবনটা এক বোতল মতের জন্য না দাদা, 1 কেজি মাংসের, শুয়োরের মাংসের জন্য না। আপনাদের ভোট একটা বুলেটের সমান, একটা গুলির সমান। সেই মূল্যবান ভোটটাকে আপনারা চিন্তা করে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী দিনে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আপনাদের এই গ্রামটা, ভূমিহীন কলোনিটা আরো সুন্দর করার জন্য আমাকে সুযোগ দিবেন। সবার সুযোগ সুবিধার, সবার কাজ করার আমাকে সুযোগ দিন। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম। সেই জন্য আমাদের আনারস চিহ্ন ভুলবেন না। 3 নম্বরে আমাদের আনারস চিহ্ন থাকবে। সেই 3 নম্বরে আনারস চিহ্ন ভোট দিয়ে আপনারা একবার 16 তারিখ এবং আগামী মার্চ মাসে 2 তারিখে আপনারা যেন আমি সহ এই গ্রামে এসে আমরা বিজয় মিছিল করে
আপনাদের সঙ্গে বসে আমরা খেতে পারি দু মুঠো ভাত, সেইটুকু আপনারা করবেন। আমি কথা দিয়ে গেলাম। তো এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।